বর্তমান পৃথিবীতে জনসংখ্যা প্রায় ৮০০ কোটি। এই ৮০০ কোটি জনসংখ্যার মধ্যে মুসলমান জন্ম নিবন্ধন সনদ সূত্রে মুসলমান মাত্র ২০০ কোটি। বাকি প্রায় ৬০০ কোটি রেজিস্টার্ড অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মজুসি, সাকমা, মারমা বিভিন্নভাবে আছে। এখন আমরা আল কোরআনের যে একটা বাণী, মাত্র ৩টি শর্ত যদি কেউ মানতে পারে, তাহলে ওই 3টি শর্তের ভিত্তিতে এই ৮০০ কোটি মানুষকে একীভূত করা যাবে। সবাই ঐক্যবদ্ধভাবে বিশ্ব জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাই এক ও ন্যাক হয়ে যেতে পারে, মাত্র 3টি শর্ত যদি সবাই সম্মত হতে পারে। তো প্রথমত আমরা অমুসলিম মানুষদেরকে আহ্বান জানাই যে আসো, এই 3টি শর্তের ভিত্তিতে আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করি, আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি দেশের জন্য, বিশ্বের জন্য। দ্বিতীয়ত, যারা ইসলাম বিবর্জিত দলে বা সাধারণ নাগরিকে পরিণত, তাদেরকে আমরা আহ্বান জানাই আপনারাও মাত্র 3টি শর্তের ভিত্তিতে আমাদের সাথে একাকার হয়ে যান, তাহলেই দেশের সামগ্রিক প্রভূত কল্যাণ সাধিত হবে, কোনো সন্দেহ নাই। আর সে 3টি কথা আছে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলতেছেন তাআলাউ ইলা কালিমাতি সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো, তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে অভিন্ন একটা কথা আছে, তোমাদের মাঝে এবং আমাদের মাঝে এই কথাটা এক। যদি এই কথাগুলো আমরা মানতে পারি, তাহলে জাতীয় ঐক্যের ভিত্তি শক্তিশালী হবে, মজবুত হবে। তো প্রথম কথা হচ্ছে আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব, গোলামি, বন্দেগি করব না। অর্থাৎ আমরা সর্বক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর আইন, আল্লাহর কথা, আল্লাহর বাণী শুনব। আল্লাহর বাণীর ভিত্তিতে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গড়ে তুলব। তো এই শর্তে সবাই মানতে হবে আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। এই কথাটা সবাই মানবে, মুসলিম, অমুসলিম, ইসলামী দল, ইসলাম বিবর্জিত দল, সবাই মানতেই হবে। এটা মানার বিকল্প কিছুই নেই। যেহেতু বাকারার আগের সূরার 21 নম্বর আয়াতে বলা হয়েছে উবুদু, যে ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ আল্লাহর ইবাদত করো। কেন? আল্লাহর এই জন্য ইবাদত করো, ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুমুল্লাযী খলাক, যেহেতু তোমাদের রব তোমাদেরকে বানিয়েছেন, এই জন্য অবশ্যই তোমরা তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো। তো এই হিসেবে এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ বানিয়েছেন, এই জন্য আল্লাহর ইবাদত করতেই হবে। আর এটাই জাতীয় ঐক্যের ভিত্তি, জাতীয় ঐক্যের মূলনীতি। আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া আর কোনো মানুষের আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থার কথাকে অগ্রাধিকার, প্রায়োরিটি দেওয়া যাবে না, আল্লাহর গোলামি করতে হবে। প্রথম কথা, এই কথার ভিত্তিতে সবাই একমত হবে, সকল ধর্ম, বর্ণ, দল, মত, শ্রেণীর সবাই একমত হয়ে যাবে, আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, আল্লাহর সাথে কারো শরীক চলবে না। শিরক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক মস্ত বড় অপরাধ। এই জন্য বলা হচ্ছে লা নুশরিকা বিহি শাইয়া, আল্লাহ ছাড়া কারো সাথে শিরক করা যাবে না। অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো ব্যক্তি, বস্তুর পূজা করা যাবে না। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তি, বস্তু বা মূর্তি বা ভাস্কর্য, এগুলোর কোনো পূজা করা যাবে না, প্রণাম করা যাবে না, এগুলোর অর্চনা করা যাবে না, প্রার্থনা করা যাবে না। শুধুমাত্র আল্লাহ এক,
আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ শক্তিশালী, আল্লাহ চিরস্থায়ী, এটা মেনে নিতেই হবে। এই জন্য বলা হচ্ছে লা নুশরিকা বিহি শাইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কোনো কিছুতে তার সাথে আমরা শরিক করি না, অর্থাৎ কোনো কিছুকে আমরা তার সাথে শরিক করি না। কারণ এই যে মানবরচিত আইন, মানবরচিত মতবাদ, এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে এটাও কিন্তু শিরক হয়ে যাবে, মাস্ট শিরক হয়ে যাবে। লা নুশরিকা বিহি শাইয়া, অর্থাৎ আল্লাহর শক্তির সাথে দুনিয়ার কোনো আইন, আল্লাহর শক্তির সাথে দুনিয়ার কোনো সত্তা, আল্লাহর শক্তির সাথে দুনিয়ার কোনো বিধিবিধান একীভূত করা যাবে না। সুতরাং লা নুশরিকা বিহি শাইয়া, কোনো কিছুকে তার সাথে শরীক করা যাবে না। লাস্ট অফ অল, থার্ডলি বলা হচ্ছে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে মানা যাবে না, সুপার পাওয়ার হিসেবে মানা যাবে না, প্রভু হিসেবে মানা যাবে না। অর্থাৎ দক্ষিণ এশিয়ার মানুষ যেভাবে আমেরিকাকে সুপার পাওয়ার হিসেবে মনে করে না, আমেরিকাকে সুপার পাওয়ার হিসেবে কাউন্ট করা যাবে না, ভারতকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গণা যাবে না। ভারত হোক, রাশিয়া হোক, আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, এগুলোকে সুপার পাওয়ার হিসেবে মনেই করা যাবে না। সুপার পাওয়ারের মালিক হচ্ছে আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির মালিক, ক্ষমতার মালিক, একচ্ছত্র আধিপত্যের মালিক আল্লাহ। তো সুতরাং দুনিয়ার এই দেশগুলোকে রব হিসেবে মানা যাবে না। এই তিনটি ঐক্যের ভিত্তিতে, এই তিনটি কথার ভিত্তিতে যদি এই পৃথিবীর 228টি দেশ একীভূত হয়ে যায়, এই পৃথিবীর 800 কোটি মানুষ একীভূত হয়ে যায়, তাহলে এই পৃথিবী শান্তিতে ভরপুর হয়ে যাবে। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানা ওয়াত্তাকাউ লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, অর্থাৎ পৃথিবীর মানুষ যদি এই তিনটি মূল কথা যদি মেনে নিতে পারে, তাহলে এই পৃথিবীর সকল রহমত, বরকত, মাগফিরাত, কল্যাণের দরজাগুলো উন্মুক্ত হয়ে যাবে পৃথিবীবাসীর জন্য। পৃথিবীতে শান্তি বিরাজিত হবে, অশান্তি চলে যাবে পৃথিবী থেকে।